থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। It's a political revenge, it's a political vendetta, and it's a political sabotage. একটা মামলায় 111 এর সময় মোহাম্মদ ফখরুদ্দিন আপনার আমলে চার্জশিট দিয়েছে। পরবর্তী আমলে ক্ষমতা আসার পর নতুন টিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। কাকে নিয়োগ করেছে? আব্দুল কাদের আকান, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়। তিনি আমাকে নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আশেপাশের নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আকান আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনীতিবিদদেরকে চিনিও না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণ করতে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে না হয় না। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এখানে খালাস দিয়েছে। যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকেও খালাস দিয়েছে। এছাড়া এটা রাজনীতি দুষ্কৃতি ছিল। সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছে এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে
আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।